গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো কাল যেহেতু বিপত্তারিণীর উপোস ছিল, তো আজকে সকাল সকাল ওই জন্য স্নান টান হয়ে গেছে, মানে কি পুজো হয়ে গেছে। তো এবার চা করতে যাব। চা করে আজকে সারাদিন তোমাদের সঙ্গে কী কী করি চলো দেখতে থাকো। এখানে কী কী বাজার করে নিয়ে এসছে: পটল, কলা, টমেটো, এদিকে কাঁচা লঙ্কা আছে, আদা রসুন, এদিকে পেঁপে, পেঁয়াজ, আর এদিকে মাছ, হচ্ছে সয়না শাক, এখানে ডাল, চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাত করবো। আর এদিকে হচ্ছে এই যে মাংস। চলো কী কী রান্না করি দেখি। তো ওদিকে আমি উনুনেতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সয়না মানে সজনে শাক পাতাটা ভালো করে বেছে নিচ্ছি। তো যদি বর্ষাকালে তো অনেক পোকামাকড় থাকে, তো ভালো করে বেছে নিতে হবে। তো বেছে নিচ্ছি, তারপর আরও কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দেখতে থাকো। দেখো, আমি সজনে পাতাটা বাছছিলাম বলে, তো এদিকে বলমশাই বসে পড়েছে চিকেনটা বেছে দিতে। আর এদিকে আমার সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না করার সময় আমি ভিডিও করিনি। তো এখানে আমি মাছ ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আর এদিকে চিকেন কারিটা করেছিলাম। তো চলো দুপুরবেলা খাওয়াটা সেরে নিই। আর এই দেখো, আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে পেয়ারা পেরে দিয়েছে বল, তো এখন পেয়ারাটা খাবো। আর এই যে এখানে আমার জায়ের মেয়ে আর আমার ছেলে খেলছে, মানে খেলছে বলতে কি, দুজন মিলে একজন ফোন নিয়ে বসে আছে আর একজন। তো এই দেখো, আমাদের গাছে কি কদম ফুল হয়েছে। সচরাচর এখন আমাদের কদম ফুল সেভাবে দেখতে পাই না, কিন্তু আমাদের যেহেতু গাছ আছে, তো আমাদের এটা দেখা মিলে। তো দেখতে কত পরিমাণে কদম ফুল হয়েছে। তো দেখো, আমার বরমশাই আমার ভাসুরের ছাদেতে পায়রা ওড়াচ্ছে, আমাদেরই পায়রা। তখন আমাদের ছাদটা ছিল না বলে ওই জন্য ওদের ছাদেতেই রাখা আছে এখনও অবধি, যেহেতু সবে আমাদের হয়েছে ছাদটা। তো দেখো পায়রা ছাড়ছে, দেখবে এক্ষুনি উড়ে যাবে, কিরকম তারা পায়রাগুলোকে ওড়াবে। তো আজকের ব্লগটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখনকার মতন টাটা।